মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের চিত্রকলার ইতিহাস থেকে সবথেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তাই প্রশ্নটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো আর দেরি না করে চলো দেখা যাক প্রশ্নটি। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। উত্তর লেখার সময় তোমরা পয়েন্ট করবে ভূমিকা। চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য শিষ্য আচার্য নন্দলাল বসু নিজের চারপাশের বহমান জীবনকে ছবির বিষয় করে বাঙালির চিত্রচর্চাকে একটা প্রসারিত ক্ষেত্র দান করলেন। গ্রামীণ প্রকৃতি, সাধারণ এবং দরিদ্র মানুষের জীবন হয়ে উঠল তার ছবির উপজীব্য। তারপর তোমরা পয়েন্ট করবে শিক্ষা ও চিত্রচর্চার সূচনা। প্রথমে দ্বারভাঙায় ও পরে কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে শিক্ষা ও চিত্রচর্চার তার বিদ্যা অর্জন। ছেলেবেলায় কুমোরদের দেখে মূর্তি গড়ে চিত্রকলায় হাতেখড়ি। পরে নিজের আঁকা ছবি সূচনা নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ও হ্যাভেল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলে তারা তাকে আর্ট স্কুলে ভর্তি করে নেন। তারপর পয়েন্ট করবে কর্মজীবন। রবীন্দ্রনাথের আহ্বানে 1920 খ্রিস্টাব্দে নন্দলাল শান্তিনিকেতনের কলাভবনে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর থেকেই শিল্প শিক্ষার এক বিশেষ পদ্ধতি এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে। এখানে তিনি মৌলিক রচনা, প্রকৃতি পর্যবেক্ষণ ও পরম্পরা তিনের মিলনে তার শিক্ষানীতিকে পরিচালিত করতে চেয়েছিলেন। ভারতীয় শিল্প শিক্ষায় তিনি সর্বপ্রথম আউটডোর স্টাডি ও নেচার স্টাডির ওপর গুরুত্ব আরোপ করেন। নিজের কাজের ক্ষেত্রে তিনি গুরুর স্বচ্ছ জল রঙের ওয়াশ পদ্ধতির পাশাপাশি ঘন জল রঙের টেম্পারার কাজ শুরু করেন। তারপর পয়েন্ট করবে চিত্র সম্ভার। শান্তিনিকেতনে যোগ দেওয়ার আগে তিনি এঁকেছিলেন সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধার্থ, সতী কর্ণ, জগাই মাধাই, নটরাজের তাণ্ডব, পার্থসারথী, ভীষ্মের প্রতিজ্ঞা, অহল্যার সাপমুক্তি, শিবের বিষপান ইত্যাদি ছবি। কলাভবনে যোগ দেওয়ার পরে দিগন্ত বিস্তৃত প্রান্তর, খোয়াই, মাঠে বিচরণরত মোষ, নারী পুরুষ, হাটযাত্রী ইত্যাদি ছিল তার ছবির বিষয়। তার উল্লেখযোগ্য কীর্তি সহজ পাঠের অলঙ্করণ, গান্ধীজি, রাঙামাটির পথ ইত্যাদি। তারপর পয়েন্ট করবে অন্যান্য অবদান। ভারতীয় সংবিধানের অলঙ্করণ, ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের নকশা নন্দলাল বসুর অনবদ্য কীর্তি। ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথের গ্রন্থে অলঙ্করণ ছাড়াও তিনি 1909 খ্রিস্টাব্দে অজন্তা গুহাচিত্রের নকল করার উল্লেখযোগ্য কাজ করেন। শিল্পচর্চা ও রূপাবলী তার দুটি উল্লেখযোগ্য শিল্পগ্রন্থ। তারপর তোমরা পয়েন্ট করবে মূল্যায়ন। পরিশেষে বলা যায় নন্দলাল বসুর শিল্পকর্মের প্রতিভার জন্য আমরা চোখ বন্ধ করে বলতে পারি চিত্রশিল্পী হিসেবে নন্দলাল বসুর অবদান বাঙালির মনে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে।